How do you do? Do you like flowers? What is your name? Do you want to go with me? Does he like ice cream? Does she want to go with you? এই সমস্ত প্রশ্ন আমাদের প্রতিদিনই লাগে কথা বলতে, কখনো কখনো লেখার সময়ও। এইগুলো হচ্ছে খুবই দরকার। আমাদের আজকের লেসন্স হচ্ছে এই বিশেষ ব্যাপারটা নিয়ে, কি করে প্রশ্ন বানাতে হয়, সিম্পল প্রেজেন্ট টেন্সের প্রশ্ন বানাতে হয়। আজকের লেসন হচ্ছে কি যে হাউ টু মেক ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন সিম্পল প্রেজেন্ট টেন্স। আমি ভাস্কর স্যার, আপনারা দেখছেন ইংলিশ ইওর ইংলিশ। শুরু করি আজকের লেসন। আমরা বানাতে শিখছি ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, তা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটা অলরেডি জেনে নিয়েছি যে সাবজেক্ট, তারপরে হচ্ছে কি যে ভার্ব বসছে, ভার্বের ফার্স্ট ফর্ম, এবং সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করি। অলরেডি আমরা এটা জানি আর কি, আমাদের আগের লেসন্সগুলোই করে নিয়েছি। এবার আজকে আমরা বানাবো প্রশ্ন সেখান থেকে। কিছু সিম্পল প্রেজেন্ট টেন্সের সেন্টেন্স এখানে আছে, যেমন ইউ নো মি, আই নো ইউ, হি লাইকস মি, দে লাভ ফ্লাওয়ার্স, রাজা রাইটস পোয়েমস। তা কী করে এর থেকে প্রশ্ন বানাবো? প্রশ্ন বানাতে গেলে অন্য যদি টেন্স আমরা থেকে প্রশ্ন বানাতাম সেক্ষেত্রে একটা সুবিধা হতো যে সেখানে একটা হেল্পিং ভার্ব থাকতো। সেই হেল্পিং ভার্বটা সামনে নিয়ে গেলেই, বাকি শুরুতে নিয়ে গেলেই প্রশ্নবোধক বাক্য তৈরি হয়ে যায়। এক্ষেত্রে কিন্তু সেটা নেই, সাবজেক্টের পরেই সরাসরি ভার্ব আছে, সাবজেক্টের পরেই সরাসরি ভার্ব আছে, মাঝে কোনো হেল্পিং ভার্ব নেই। তাহলে আমাদের কে হেল্প করবে? আমরা নেগেটিভ বাক্য বানানোর সময় দেখেছিলাম আমাদের হেল্প করেছিল ডু ভার্ব। ডু ভার্ব, এখানেও আমরা সেই ডু ভার্বের হেল্প নেব। ডু ভার্বের প্রেজেন্ট টেন্সের রূপ আমরা অলরেডি জানি ডু অ্যান্ড ডাজ। পাস্ট টেন্সের রূপ হচ্ছে ডিড, সেটা এক্ষেত্রে লাগছে না, ডু অ্যান্ড ডাজ লাগছে। কি করবো তাহলে? ইউ নো মি, তুমি আমাকে জানো। সেখান থেকে আমরা প্রশ্ন বানাচ্ছি, তুমি কি আমাকে জানো? খুব সহজ, আমরা দেখে নিই। এখানটায় ডু হবে না ডাজ হবে। একই রকম নিয়ম নেগেটিভ সেন্টেন্সেও আমরা দেখেছিলাম, যেখানে ভার্বের সাথে এস যোগ নেই সেখানে আমরা ডু ভার্বের হেল্প নেব। অর্থাৎ সাবজেক্ট যেখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয়, যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা ডাজের হেল্প নেব। তাহলে আমরা এখানে ডু দিয়ে স্টার্ট করি, এখান থেকে প্রশ্নটা বানিয়ে ফেলি আমরা ডু, তারপরে সাবজেক্ট বসে যাবে, ডু ইউ নো মি, মার্ক অফ ইন্টারোগেশন, ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো? ডু ইউ নো মি। কেন এটা শেখা এতটা দরকার? আমাদের কথা বলতে গেলে কিন্তু এই প্রশ্ন সবসময় কাউকে করতেই হতে পারে আর কি, কিছু জানার জন্য, কিছু জিজ্ঞাসা করার জন্য। সেই জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট ওয়ান, আই নো ইউ, আমি তোমায় চিনি। আমি কি তোমাকে চিনি? একই, ডু এর হেল্প নেব, ডু আই নো ইউ। স্ট্রাকচারটা তাহলে কি হচ্ছে? প্রথমে ডু বসছে, ডু, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট। সাবজেক্ট ফার্স্টে ডু বা ডাজ, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম। এইবার একটু ডিফারেন্ট আসছে, হি লাইকস মি। এখানে সাবজেক্ট হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সো এখানে ভার্বের সাথে আমরা অ্যাড করি এস। তাহলে এখানে কিসের হেল্প নেব? ডাজ ভার্বের হেল্প নেব, ডাজ, সাবজেক্ট হি। যেহেতু ডাজ ইউজ করলাম তাহলে এখানে ভার্বটা কিন্তু সেই বেস ফর্মটাই হবে, লাইক। লাইকস কিন্তু হবে না, খেয়াল রাখতে হবে। ডাজ হি লাইক মি, সে কি আমাকে পছন্দ করে? ঠিক আছে, তাহলে স্ট্রাকচারটা কি হচ্ছে? ডু হোক বা ডাজ হোক, তারপরেই হচ্ছে কি যে সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম, ফার্স্ট ফর্ম, তার সাথে এস বা কিছু যোগ হচ্ছে না। একই রকমভাবে আমরা করে নেব দে লাভ ফ্লাওয়ার্স, ডু দে লাভ ফ্লাওয়ার্স, তারা কি ফুল পছন্দ করে? একই রকমভাবে রাজা রাইটস পোয়েমস, রাজা কি কবিতা লেখে? এটা রাইটস আছে, তাহলে আমরা ডাজ এর হেল্প নেব, ডাজ রাজা রাইট পোয়েমস।
খুব সহজ, খুব সহজ। আচ্ছা, এইগুলোর মধ্যে যদি এগুলো নেগেটিভ সেন্টেন্স হতো, হ্যাঁ, সেক্ষেত্রেও কিন্তু এখানে নট আমরা যোগ করে দিতে পারতাম। যেমন ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো, তুমি কি আমাকে চেনো না, ডু ইউ নট নো মি, সেক্ষেত্রে নট যোগ হয়ে যেত এইরকম জায়গায়। ঠিক আছে, ডু আই নো ইউ, ডু আই নট নো ইউ, এইরকম হতো আর কি। আচ্ছা, এই ক্ষেত্রে আর একটা ধরনের প্রশ্ন আমরা করতে পারি, যেটাকে আমরা বলি WH কোয়েশ্চেন। WH কোয়েশ্চেন, সেগুলো কি দিয়ে হতে পারে? হু দিয়ে হতে পারে, হোয়াট দিয়ে হতে পারে, হাউ দিয়ে হতে পারে, ওয়াই দিয়ে হতে পারে, ওয়েন দিয়ে হতে পারে। তো এইগুলো ব্যবহার করলে কি আলাদা নিয়ম হবে? একদম আলাদা নিয়ম হবে না, শুধু এই ডু বা ডাজের আগে ডগলিথ শব্দটা বসে যাবে। আমি বলতে চাইছি যে তুমি কি আমাকে চেনো, আমি বলতে চাইছি কিভাবে তুমি আমাকে চেনো, তাহলে কি হবে? হাউ নিলাম, কিভাবে, হাউ ডু ইউ নো মি, হাউ ডু ইউ নো মি। একই রকম স্ট্রাকচারটা কি হলো? ফার্স্টে ডব্লিউএইচ শব্দটা, তারপরে যেরকম হওয়া সেই রকম, ডু বা ডাজ হলো, তারপরে সাবজেক্টটা হলো, এবং তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম হলো। এই হচ্ছে কি যে ইন্টারোগেটিভ ডব্লিউএইচ দিয়ে যদি করি, হোয়াই দিয়ে যদি করি, যে কেন সে আমাকে পছন্দ করে না, হোয়াই ডাজ, আমি কেন সে আমাকে পছন্দ করে তাই করছি, হোয়াই ডাজ হি লাইক মি, হোয়াই ডাজ হি লাইক মি, এইরকম। এখান থেকে আবার নট যোগ করে দিলে নেগেটিভ সেন্টেন্সগুলোও হয়ে যাবে। ঠিক আছে, আজকে আমরা শিখলাম কি করে সিম্পল প্রেজেন্ট থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয়। তোমাদেরকে একটা প্রশ্ন করছি, তোমরা কি বুঝতে পারলে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই। থ্যাংক ইউ।